ক্লাস 8-এর আজকে আমি শব্দরূপ এবং ধাতুরূপ সম্পর্কে তোমাদের আলোচনা করব। প্রথমে আসছি ধাতুরূপে। তোমাদের প্রথম পার্বিক পরীক্ষায় ধাতুরূপ রয়েছে ভূ ধাতু, স্থা ধাতু, গম ধাতু, দৃশ, পট, বদ, পা, দা এবং পট। যে কোনো একটি ধাতু যদি তুমি করো বা তোমরা করো, তাহলে সবগুলো ধাতুর রূপই মোটামুটি সেই রকমই হবে। এখানে দেখো, ভূ ধাতু দিয়ে তোমাদের 5টা লকারে পড়তে হবে: লট লকার, লোট লকার, লং লকার, বিধিলিং লকার এবং রিট লকার। লট লকারের যে ধাতু বিভক্তির চিহ্ন তি তস অন্তি, শি থস থ, মি বস মস। এবার ভূ ধাতু যদি করো, তাহলে ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবথ ভবথ, ভবামি ভবাব ভবামি। এই একইভাবে যদি স্থা ধাতু করো, তাহলে স্থা ধাতুর আদেশ হচ্ছে তিষ্ঠ, তিষ্ঠতি তিষ্ঠত তিষ্ঠন্তি, তিষ্ঠসি তিষ্ঠত তিষ্ঠত, তিষ্ঠামি তিষ্ঠাব তিষ্ঠাম। গম ধাতু দিয়ে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছত গচ্ছত, গচ্ছামি গচ্ছাব গচ্ছাম। দৃশ ধাতু দিয়ে পশ্যতি পশ্যত পশ্যন্তি, পশ্যসি পশ্যত পশ্যত, পশ্যামি পশ্যাব পশ্যামি। পট ধাতু দিয়ে পঠতি পঠত পঠন্তি, পঠসি পঠত পঠত, পঠামি পঠাব পঠামি। বদ ধাতু দিয়ে বদতি বদত বদন্তি, বদসি বদথ বদথ, বদামি বদাব বদাম। পা ধাতু দিয়ে পিবতি পিবত পিবন্তি, পিবসি পিবত পিবত, পিবামি পিবাব পিবাম। দা ধাতু দিয়ে যচ্ছতি যচ্ছত যচ্ছন্তি, যচ্ছসি যচ্ছত যচ্ছত, যচ্ছামি যচ্ছাব যচ্ছাম। পট ধাতু দিয়ে পট ধাতু আগেই বললাম, পট ধাতু দুবার ছাপা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি। এই যদি লটের তিতসন্তি শীতস্তম বিপসমষ্টম মুখস্থ থাকে, তোমরা এটা ক্লাস 7-এও করেছো, তাহলে সবগুলো ধাতুই একবারে হয়ে যাবে। নেক্সট আসছি লোট। লোট লকার আমরা যখন সুরভারতী বইয়ের প্রথম চ্যাপ্টারটা পড়েছি, তখন বলেছিলাম যে তু তাম অন্তু, হি তম ত, আনি আব আম, এইভাবে রূপটা হবে। তাহলে ভবতু ভবতাম ভবন্তু, ভব ভবতম ভবত, ভবানী ভব ভবম। এরকম স্থা ধাতু তিষ্ঠতু তিষ্ঠতাম তিষ্ঠন্তু, তিষ্ঠ তিষ্ঠতাম তিষ্ঠত, তিষ্ঠানি তিষ্ঠাব তিষ্ঠাম। এবং বলেছিলাম যে সেক্ষেত্রে তোমাদের লোট লকারে কোনো জায়গায় বিসর্গ হয় না। লং লকার এরপরে আসছে। বাকি রূপগুলো ওই রকমই হবে। দৃশ ধাতুর ক্ষেত্রে পশ্যতু হবে, পট ধাতুর ক্ষেত্রে পঠতু হবে, বদ ধাতুর ক্ষেত্রে বদতু হবে, পা ধাতুর ক্ষেত্রে পিবতু হবে, দা ধাতুর ক্ষেত্রে যচ্ছতু হবে। এইভাবে রূপগুলো তৈরি করবে। এরপরে আসছি আমি আমাদের লং লকারে। লং লকারে আগে ধাতুর পূর্বে একটা অ আসে, তারপরে লং লকারে যে রূপটা সেইটা হয়, মানে ক্রিয়া বিভক্তির রূপটা হয়, তারপরে এইভাবে হয়। যেমন আমি একটা বলে দিচ্ছি, ভূ ধাতুর ক্ষেত্রে ভব হচ্ছে আদেশ, তার আগে অ হলে অভব, আর দয় হসন্ত প্রথম পুরুষ একবচনে হয় তোমার দয় হসন্ত, দ তাম অন, স তম ত অম্ব ম, তাহলে দয় হসন্ত হচ্ছে, তাহলে অ ভ ব খণ্ডেত্ব বা দয় হসন্ত অভবত। তাহলে দ তামন শতম ত অম্ব ম, এই রূপের মধ্যে যদি আমি ধাতুটাকে ফেলি, ভূ ধাতুটাকে, আগে প্রত্যেকটার ক্ষেত্রে আগে একটা অ আসবে লং লকারে। অভবত, অভবতাম, অভবন, অভব, অভবতম, অভবত, অভবম, অভবাব, অভবাম। এইভাবে প্রত্যেকটা ধাতু। গম ধাতুর ক্ষেত্রে অগচ্ছত, অগচ্ছতাম, অগচ্ছন, অগচ্ছ, অগচ্ছতম, অগচ্ছত, অগচ্ছম, অগচ্ছাব, অগচ্ছাম। স্থা ধাতুর ক্ষেত্রে অতিষ্ঠত, অতিষ্ঠতাম, অতিষ্ঠন, অতিষ্ঠ, অতিষ্ঠতম, অতিষ্ঠত, অতিষ্ঠম, অতিষ্ঠাব, অতিষ্ঠাম। এইভাবে প্রত্যেকটা ধাতু মুখস্থ করবে। মুখস্থ করার দরকার নেই, এইভাবে যদি একটা ছকের মধ্যে ফেলো, তাহলে দেখবে এমনিতেই মুখস্থ হয়ে যাচ্ছে, আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এরপরে রয়েছে তোমার বিধিলিং লকার। বিধিলিংটাও তোমরা সুরভারতী বইয়ের প্রথম যে লোট এবং বিধিলিংয়ের প্রয়োগ শিখিয়েছিলাম, সেখানে রয়েছে জাত জাতাম জুস, যাস জাতম জাত, জাম যাব জাম, ভবেত ভবেতাম ভবেয়ু, ভবে ভবেতম ভবেত, ভবেয়ম ভবেয় ভবম। এরকম ভূ ধাতুর ক্ষেত্রে হবে। তাহলে তেমনি স্থা ধাতুর ক্ষেত্রে তিষ্ঠেত তিষ্ঠতাম তিষ্ঠেয়ু, তিষ্ঠে তিষ্ঠিতাম তিষ্ঠিত, তিষ্ঠেহম তিষ্ঠেব তিষ্ঠেম, এরকম রূপ হবে। দৃশ ধাতুর ক্ষেত্রে পশ্যেত পশ্যতাম পশ্যেয়ু, পশ্যে পশ্যতাম পশ্যত, পশ্যম পশ্যব পশ্যম। এরকমভাবে বাকি রূপগুলো তোমরা একটা খাতার মধ্যে লিখে চেষ্টা করবে। এরপরে রয়েছে আমাদের
বিধি নেই। তারপর হচ্ছে রিট লকার মানে ভবিষ্যৎকালে রিট লকার বোঝাচ্ছে। রিট লকার তোমরা ক্লাস 7-এ পড়েছো। সতীশ শতঃসন্তি, শশীর শতঃশত, স্বামী শবস শ্যামস। ভবিষ্যতি ভবিষ্যত ভবিষ্যন্তি, ভবিষ্যসী ভবিষ্যত ভবিষ্যত, ভবিষ্যামি ভবিষ্যাব ভবিষ্যাম। ভূ ধাতুর ক্ষেত্রে বললাম। তেমনি দা ধাতুর ক্ষেত্রে হবে দাস্যতি দাস্যত দাস্যন্তি, দাস্যসী দাস্যত দাস্যত, দাস্যামি দাস্যত দাস্যম। এখানে তোমাদের যে রূপগুলো রয়েছে, ধাতু রূপগুলো রয়েছে, তার মধ্যে পা আর দা দুটোর ক্ষেত্রে দন্তেশ্বয় জফলা হবে, দাস্যতি এবং পাশ্বতী। বাদ বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সতী শতঃসন্ধি মধ্যনস্বয় জফলা তয়হস্যি হবে শেষের দুপুর। যেমন দৃশ ধাতুর ক্ষেত্রে দ্রক্ষতি দ্রক্ষত দ্রক্ষন্তি, দ্রক্ষসী দ্রক্ষত দ্রক্ষথ, দ্রক্ষামি দ্রক্ষব দ্রক্ষম, এরকম রূপ হবে। এইবার আসছি আমি শব্দরূপের ক্ষেত্রে। শব্দরূপে রয়েছে তোমাদের প্রথমে প্রতিশব্দ। প্রতিশব্দটা হ্রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ। প্রতিশব্দটা পতি পতি পতয়, পতিম পতি পতিম, পত্তা পতিভ্যাম পতিভি, পত্তে পতিভ্যাম পতিভ্য, পত্তু পতিভ্যাম পতিভ্য, পত্তু পত্ত পতিনাম, পত্তৌ পত্ত পতিষু, এরকম রূপ হয়। আর সম্বোধন হয় পতে পতি পতয়। তারপরে রয়েছে দেখো তোমাদের সখী শব্দ। সখা সখায় সখায় সখাম সখৌ সখীম, সখ্যা সখীভ্যাম সখীবি, সখ্যে সখীভ্যাম সকুম্ভ, সখ্যু সখীভ্যাম সকুম্ভ, সখ্য সখীনাম, সখ্যৌ সখ্য সখীষু। তারপর রয়েছে সুধি সুধি সুধিয়ৌ সুধিয়া, সুধিয়ম সুধিয়ৌ সুধিয়া সুধিয়া, সুধিভ্যাম সুধিবি, সুধিয়ে সুধিভ্যাম সুধিব্য, সুধিয়া সুধিভ্যাম সুধিব্য, সুধিয়া সুধিয় সুধিয়াম, সুধি সুধিয় সুধিষু। এক্ষেত্রে মনে রাখবে সুধি শব্দ মুখস্থ করার সময় সুধি শব্দের মানে সুধির পরে যেখানে অন্তস্থ আছে সেখানে সুধিটা ধয়হস্যি হয়ে যাবে। আর যখন সুধি শব্দের সুধি শুধু অন্তস্থ পরে যদি না থাকে, যেমন সুধিভ্যাম অন্তস্থ পরে নেই, ভ রয়েছে পরে, তাহলে সুধি কিন্তু বানানটা দন্তেশ্বয় হস্য ধয় দীর্ঘি থাকবে। পরে অন্তস্থ থাকলে দন্তেশ্বয় হস্য ধয় হস্যি হয়ে যাবে। পরে যদি অন্তস্থ ব্যতীত অন্য কোনো বর্ণ থাকে তাহলে ধয় দীর্ঘি থাকবে। তারপরে রয়েছে দেখো সাধু 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 সাধব, সাধম সাধু সাধুন সাধুনা, সাধুভ্যাম সাধুবি, সাধবে সাধুভ্যাম সাধুব্য, সাধো সাধুভ্যাম সাধুব্য, সাধো সাধুব সাধুনাম, সাধৌ সাধুব সাধুষু, সাধৌ সাধু সাধব, এরকম রূপ হচ্ছে। এইভাবে দাত্রী মতি স্ত্রী শ্রী ধেনু এবং সর্ব এই শব্দরূপগুলো তোমরা আস্তে আস্তে মুখস্থ করো। এগুলো বোঝাবার কিছু নেই, শব্দরূপগুলো আমাদের প্রতিদিন পড়তে হবে, পড়ে পড়ে এগুলোকে মুখস্থ করতে হবে। এবং কী অনুযায়ী মুখস্থ করতে হবে? বিভক্তি অনুযায়ী মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষার সময় সুখ বিভক্তির আকৃতি দিয়েই এদের রূপগুলো পরীক্ষায় দেওয়া হয়। যেমন সাধুযুক্ত ঙে, পতিযুক্ত ঙস, বা দাত্রীযুক্ত টা, বা সুধিযুক্ত ওষ, এইভাবে দেওয়া হয়। সুতরাং সুখ বিভক্তিটাও এর সঙ্গে তোমরা মুখস্থ করে রাখবে। সিলেবাসে আমি যা দেখলাম, আমার বইটা পুরোটাই শেষ করা হয়ে গেছে। কারক বিভক্তিতে কর্তৃকর্মও হয়ে গেছে। শব্দরূপে আজকে শব্দরূপ ধাতুরূপ নিয়ে আলোচনা করলাম। যদি কারো অসুবিধা থাকে আবার নেক্সট সোমবার যেদিন আমাদের আছে গুগল মিট ক্লাস, সেদিনকে জিজ্ঞেস করে নেবে। প্রত্যয় তাজলপ আলোচনা করা হয়েছে, অব্যয়পদ নিচয় থেকে কিম পর্যন্ত আলোচনা করা হয়েছে। মোটামুটি সিলেবাসে আমার যা আছে, সিলেবাস কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেল মার্চ মাসের আজকে 14 তারিখে। তোমরা এইগুলোকে বারবার প্র্যাকটিস করো, ব্যাকরণ বই থেকে পড়ো, টেক্সট বই থেকে পড়ো। আর যে গুগল মিটের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো করবে। আমার মোটামুটি কিন্তু এখানে ফার্স্ট টার্মে যে সিলেবাস দেওয়া হয়েছে সেগুলো কিন্তু শেষ হয়েছে। এরপর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। আমি যদি নতুন কোনো ভিডিও করি তাহলে সেটা দেব। আর যদি পুরনো কোনো ভিডিও আবার পোস্ট করতে হয় সেটা পোস্ট করে দেব তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে তোমরা করে নেবে। এবং কোনো প্রশ্ন থাকলে ওই গুগল মিটের যে ক্লাসটা আমাদের হচ্ছে সোমবার করে সেখানে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।